বর্ষাকাল মানেই হচ্ছে ইলিশ মাছ খাওয়া, আর ইলিশ প্রত্যেকের বাড়িতে হবেই। তো আজকে আমি একটু অন্য ধরনের ইলিশের একটা রেসিপি বানাচ্ছি। নমস্কার, সীমা কিচেন কুইনে সবাইকে স্বাগত। আজকে ইলিশ মাছ নিয়েছি, আমি টক ঝাল বানাবো ইলিশের। তো নুন হলুদ মাখিয়ে একটু রেখে দেব, আর একটা মশলা রেডি করব। এর মধ্যে মশলাটার মধ্যে নিয়ে নিচ্ছি হচ্ছে সাদা সর্ষে, একটু আদা নেব আর কাঁচা লঙ্কা, একটু ঝাল হবে। আর ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন সেরকম দেবেন। আর দেব হচ্ছে নারকেল কোড়া, একটু দিয়ে দিলাম, দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দিয়েছি। আর কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল গরম হয়ে গেলে ইলিশ মাছ দুটো ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার হবে না, যেহেতু মাছটা খুব নরম। তো একটু হালকা ভেজেই এক পাশটা হয়ে গেলে আরেক দিকটা উল্টে দেব। আমি এখানে ডিম দেওয়া ইলিশ মাছটা নিয়েছি, তো এইটা খেতে খুব সুন্দর লাগে। আর এক পাশটা হয়ে গেল, আমি উল্টে দিলাম। ভাজা হয়ে গেছে প্রায়, একটা পাত্রে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দেব কালো জিরে ফোড়ন দেব। আর টক দইটা আমি ফেটিয়ে রেখেছি, বড় চামচের 2 চামচ দিয়েছি টক দই। টক দইটা প্রথমে দিয়ে দিলাম। এবার যে মশলাটা রেডি করে রেখেছি, সর্ষে বাটাটা আর সর্ষে নারকেল, সেটাও দিয়ে দিলাম। এবার নুন হলুদ পরিমাণ মতো দিয়ে একটু ভালো করে কষে নেব। একটু ঘন হয়ে আসলে তখন ইলিশ মাছগুলো দিয়ে আর একটু জল দেব। জল দিয়ে একটু ফুটিয়ে নেব, ইলিশ মাছটা যাতে একটু সেদ্ধ হয়ে যায়। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবু পাতা, আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম, একটু ঝালটা বেশি হবে। এবার একটু ঢাকা দিয়ে দেব। পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো, সেদ্ধ হয়ে যাবে। আর গ্রেভিটাও দেখুন ঘন হয়ে গেছে। এবার উপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দেব তেঁতুলের একটু চাটনি দেব ওপর থেকে, একটু টক হবে। দইটা যেহেতু দিয়েছি সেটাতেও টক আছে, আর তেঁতুলের চাটনিটাতে টক একটু মিষ্টি আর একটু ঝাল, সেই জন্য এই তেঁতুলের চাটনিটা ওপরের থেকে দিয়ে দিলাম। এই রেসিপিটা সম্পূর্ণ আমার, আর এই রেসিপিটা অন্য কোথাও পাবেন না। এরকমভাবে বানিয়ে দেখতে পারেন ইলিশ মাছের এই রেসিপিটা। তো ভালো লাগলে একটা লাইক করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কেমন হয়েছে রান্নাটা জানাতে ভুলবেন না। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। সবাইকে অনেক ধন্যবাদ।